আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কলবালিশের কভার তৈরি করা যায়। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি লম্বায় নিয়েছি 32 ইঞ্চি আর চওড়া নিয়েছি আমি এখানে 26 ইঞ্চি, মানে এখানে ডাবল পাট আছে 13 দুগুণে 26। তো এখানে আমাদের উপরে কুচি করতে হবে, নিচে ফিতার ঘর করে নিতে হবে। তো একটি কাপড় এভাবে আমরা রাউন্ড করে কেটে নেব কুচির জন্য। তো আমার কাটিং করা হয়ে গেল। তো এখন আমরা সেলাইয়ে যাব। প্রথমে আমাদের কুচি করে নিতে হবে। সম্পূর্ণ কাপড়টি। আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, বুঝতে পেরেছেন কিনা। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাদের জয়েন্টটি সম্পূর্ণ দিয়ে নিতে হবে। এখানে আমাদের ফিতা বা দড়ি লাগাবো, আপনারা রাবারও লাগাতে পারেন। সেজন্য একটু আমরা কাপড় রেখেছি 2 ইঞ্চি, ওখানে দড়ি লাগাইতে হবে। একটু অংশ এখানে 2 ইঞ্চি ফাড়া থাকবে। এভাবে মুড় দিয়ে সেলাই করে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। একেবারে সহজ নিয়ম। অল্প সময়ের মধ্যে সেলাই করা হয়ে যায়। তো আমি সেলাইটি দিয়ে নিলাম। এপাশে আমি কুচি করে রেখেছিলাম, সেখানে যে রাউন্ড কাপড়টি এখন লাগিয়ে নিতে হবে। গোল করে সেলাই করে নিতে হবে। 4 সাইড দিক দিয়ে কুচিগুলো সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। তো আমার বসিয়ে নেওয়া হয়ে গেল। এই যে আমি লাগিয়ে নিয়েছি। তো এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। আমি উল্টো সাইডের সেলাইগুলো দিয়েছিলাম। এই যে সুন্দর হয়েছে। তো আপনারা ছোট করলে ছোট করতে পারবেন, আপনাদের বালিশের সাইজ অনুযায়ী বড় করলে বড় করতে পারবেন। এভাবে সেফটি পিন দিয়ে আমি দড়িটি এভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। তো এখানে আমাদের ঢিল টাইট করা যায়। এই যে অনেক সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে। অনেক সুন্দর হয়েছে।
আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।